ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী প্রণীত শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্দের যে ফেলারব নামক টিকা আমরা তা পাঠ করছিলাম। আজকের পর্ব ১৯, ব্রহ্মা কর্তৃক শ্রীকৃষ্ণের স্তব ব্রহ্মস্তুতি, তার দ্বিতীয় পর্ব, দশম স্কন্দের চতুর্দশ অধ্যায়। ওম ক্লীং কৃষ্ণায় নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ব্রহ্মা শ্রীকৃষ্ণকে বলছেন, তিনি তো তার মায়া বুঝতে পারেননি। ব্রহ্মা শ্রীকৃষ্ণের যে বৎস এবং তার গোপবালকগণ বন্ধুগণকে হরণ করেছিলেন এক ত্রুটিকালের জন্য, কিন্তু শ্রীকৃষ্ণ নিজেই সব হয়েছিলেন। বাছুর, তার বন্ধু সকল হয়ে 1 বছর ধরে মানব হিসাবে 1 বছর তিনি এভাবে কাটালেন। তখন ব্রহ্মা যখন দেখলেন যে তিনি হরণ করা সত্ত্বেও শ্রীকৃষ্ণই সব হয়েছেন, তখন তিনি বুঝতে পারলেন যে এই বালক হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, আর তাকে সামান্য বালক ভেবে সে ভুল করেছিল। ব্রহ্মা সেই জন্য স্তুতি করছেন। এই স্তুতিরই দ্বিতীয় পর্ব আজকে 25তম শ্লোক থেকে শুরু হবে চতুর্দশ অধ্যায়ের। বলছেন ব্রহ্মা, আত্মাকে আত্মা বলিয়া না জানাই অজ্ঞান। অজ্ঞান দ্বারাই এই বিশ্ব প্রপঞ্চ প্রতিভাত। আবার আত্মাকে আত্মা বলে জানলেই প্রপঞ্চ লীন হয়, আর থাকে না। রজ্জুকে রজ্জু বলে জানলে যেমন মিথ্যা সর্বজ্ঞান দূর হয়, সেরকমই বন্ধন আর মোক্ষ দুটি কথাই অজ্ঞান থেকে সঞ্জাত। বস্তুত সত্য জ্ঞান থেকে কিছুই ভিন্ন নয়। অনন্ত চৈতন্য স্বরূপ শুদ্ধ পরাৎপর আত্মার স্বরূপ বিচার করলে বোঝা যায় যে আত্মার বন্ধন বা মুক্তি কোনোটাই নেই। সূর্যে যেমন দিবারাত্রি নেই, সেইরূপ সূর্যের উদয়স্ত থেকে পৃথিবীর দিবারাত্রি হয়। সেই রকম আত্মস্বরূপের জ্ঞান ও অজ্ঞান থেকে মোক্ষ ও বন্ধন হয়। আত্মস্বরূপে কিন্তু তার একটিও নেই। অহো, অজ্ঞলোকের অজ্ঞতার সীমা নেই। তোমার আত্মরূপকে অনাত্মা দেহাদি মনে করে এবং দেহাদিতে আত্মবুদ্ধি করে আবার অন্যত্র গিয়ে আত্মতত্ত্বের অনুসন্ধান করে অজ্ঞ ব্যক্তিরা। তাই বলি, অজ্ঞজীবের অজ্ঞতার সীমারেখা নেই। হে অনন্ত সজ্জনেরা অন্তর হৃদয়ে তোমাকেই অনুসন্ধান করেন। তুমি ভিন্ন যা কিছু তা ত্যাগ করে মিথ্যা হোক, কিন্তু সর্বজ্ঞান না অপগত হলে রজ্জুর যথার্থ জ্ঞান হবে কি? হে দেব, সার কথা বলি, তোমার শ্রীচরণ যুগের কিঞ্চিত অনুগ্রহ দ্বারা যিনি অনুগৃহীত হয়েছেন, তিনি জানেন তোমার মহিমার তত্ত্ব। নতুবা তোমার কৃপা সম্বল না নিয়ে চললে একাকী চিরকাল অন্বেষণ করেও কেউ জানতে পারবে না তোমার তত্ত্ব। অতএব হে নাথ, আমি যেন তোমার পাদপদ্মের সেবা করতে পারি, তোমার নিজ জনের মধ্যে একজন হয়ে। তা যদি এই ব্রহ্মে জন্ম না হয় তো পরজন্মে, না হয় তো পশুপক্ষী জন্মে। আমি জন্মের কথা ভাবি না, ভাবি শুধু তোমার শ্রীচরণ সেবার কথা। হে বিভ, এই ব্রজবাসী রমণীগণ ও গাভীগণের ভাগ্যের সীমা নেই। তারা ধন্যা। তুমি তাদের পুত্র সেজে ও বৎস সেজে তাদের স্তনদুগ্ধ পান করিয়েছ পরম আনন্দে, আর আমরা কত শত যজ্ঞ দ্বারা তোমার তৃপ্তিবিধানে সমর্থ হই না। অহোভাগ্য নন্দগোপ ব্রজবাসীগণের কি সৌভাগ্য! পরমানন্দ স্বরূপ পূর্ণব্রহ্ম সনাতন তাদের বান্ধব। হে অচ্যুত, এদের ভাগ্যের কথা থাকুক, কারণ সে কথা আমি বলে শেষ করতে পারবো না। আমাদের ভাগ্যই দেখো, তোমার ব্রজের ভক্তগণের ইন্দ্রিয় অধিষ্ঠাত্রী দেবতারূপে আমরা থাকি। তারা যখন তোমার সুস্বাদু পাদপদ্ম মধুপান করেন, তখন আমরাও কিছু ভাগ পেয়ে থাকি। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চকর্মেন্দ্রিয়, মন, বুদ্ধি, অহংকার, এই ত্রয়োদশটির মধ্যে নিম্নাঙ্গ দুটি বাদ দিয়ে ব্রহ্মা 11 ইন্দ্রিয় ও 11 ইন্দ্রিয় অধিষ্ঠাত্রী দেবতার কথা বলেছে এখানে। শ্রী ভগবানের পাদপদ্ম সম্বন্ধী প্রত্যেক ইন্দ্রিয়ের স্ব গ্রাহ্য বিষয় সাধু এবং মাধক মধু। এই মনুষ্যলোকে, তাতে আবার গোকুলে বৃন্দাবনে তৃণাদিরূপে জন্মগ্রহণ করাও মহা সৌভাগ্য। কারণ তাতে গোকুলবাসী কারো পদধূলিতে অভিষিক্ত হবার আশা আছে। গোকুলবাসীর জীবন সর্বোচ্চ হচ্ছেন শ্রী মুকুন্দ, যার পদধূলি শ্রুতিগণ খুঁজে বেড়ান কিন্তু পান না। সেই ভগবান মুকুন্দ উক্ত গোকুলবাসীদের জীবন সর্বস্ব। হে দেব, এই ব্রজবাসীদের তুমি কি দেবে তা ভেবে বুদ্ধি বিভ্রান্ত হচ্ছে।
ব্রজবাসীর দেশের অনুকরণ করে সবান্ধব পুতনা তোমাকে লাভ করেছে। আর যে ব্রজবাসীরা ধন জন গৃহ প্রিয় সুহৃদ আত্মা পুত্র প্রাণ সকলেই তোমাকে অর্পণ করেছে, তাদেরকে তদপেক্ষা শ্রেষ্ঠ কোন ফল না দিলে উচিত কার্য হয় না। তাদেরকে তোমার আত্মদান অপেক্ষা আর কি শ্রেষ্ঠ দান আছে ভেবে আমি কিছু স্থির করতে পারছি না। হে কৃষ্ণ, যতক্ষণ পর্যন্ত জীব তোমার জন না হয় ততক্ষণ তার অনুরাগ তস্করের কার্য করে, গৃহ কারাগারের মতো হয় আর মায়ামোহ পায়ের শৃঙ্খলের মতো থাকে। আর যখন জীব তোমার জন হয়ে যায় তখন ওই রাগ মোহ গেহ প্রভৃতি বন্ধনের হেতু সকল মুক্তির উপায় হয়ে থাকে। প্রভু, তুমি প্রপঞ্চর অতীত, কিন্তু শরণাগত ভক্তগণের আনন্দ বিধান করার জন্য এই মর্তলোকে লৌকিক ভাবের অনুকরণে লীলা করে থাকো। প্রভু, অধিকার কি বলবো, যারা বলেন তোমার মহিমা জানেন তারা জানুন। তোমার লীলা বৈভব যে আমার দেহ মন বাক্যের অতীত, এটা আমি অকুণ্ঠভাবে স্বীকার করছি। হে কৃষ্ণ, আমাকে আদেশ করো, এখন চলে যাই। তুমি তো জগন্নাথ, জগতের সবই দেখো, সবই জানো। আমার এই সৃষ্ট জগৎ তোমাকে সমর্পণ করলাম। এই পর্যন্ত স্তব শেষ করে ব্রহ্মা নমস্কার করে বলতে লাগলেন, হে কৃষ্ণ, তুমি সূর্যের মতো বৃষ্টি বংশরূপ পদ্মের সুখদাতা, তুমি চন্দ্রের মতো দেবতা ব্রাহ্মণ পশু পৃথিবীরূপ সমুদ্রের বৃদ্ধিকারক, তুমি পাষণ্ড ধর্মরূপ অন্ধকারের নাশ করি, তুমি ক্ষিতিরাক্ষস কংসাদির শাসক, তুমি মহাবৈকুণ্ঠ পর্যন্ত সূর্যাদি সকলের পূজ্য। হে ভগবান, আকল্পকাল তোমাকে নমস্কার করি। এই রূপে ভূমা পুরুষ শ্রীকৃষ্ণকে স্তব করে ও 3 বার পরিক্রমা করে সেই অভীষ্ট দেবতার পায়ে নমস্কার করে জগদ্ধাতা ব্রহ্মা নিজ লোকে গমন করলেন। শ্রীহরি ব্রহ্মাকে বিদায় দিয়ে পূর্ব অবস্থিত বৎসগণকে যমুনার তীরে নিয়ে আসলেন। সেখানে তার সখাগণও উপস্থিত ছিলেন। হে মহারাজ, অপূর্ব কথা শোনো। পরীক্ষিত মহারাজকে বলছেন সুখদেব, হে মহারাজ, অপূর্ব কথা শোনো। যোগমায়া দ্বারা মোহিত ব্রজ বালকগণ প্রাণাদিক কৃষ্ণ ছাড়া যে 1 বৎসর কাটালেন, ওই সময়কে তাদের মনে হয়েছিল ক্ষণার্ধ। মায়ার আবরণে আবরিত মানুষ কি না ভুলে, মায়ামোহিত ব্যক্তি নিজ আত্মাকেও বারংবার ভুলে যায়। শ্রীকৃষ্ণ যখন বৎসগণ সঙ্গে নিয়ে সখাদের মধ্যে ফিরে আসলেন, তখন তারা বলে উঠল, তুই তো খুব তাড়াতাড়ি এসেছিস, আমরা 1 গ্রাসও খাইনি, এদিকে আয়, এখন ভালোভাবে খাই। শ্রীকৃষ্ণ তখন হাসতে হাসতে সখাদের সঙ্গে বনভোজন করলেন, তারপর বন থেকে ফিরলেন। ফিরবার কালে অজগররূপী অঘাসুরের চর্মটা দেখাতে দেখাতে চললেন। মহারাজ পরীক্ষিত, দেখুন কি শোভা! শ্রীকৃষ্ণ বন থেকে ফিরছেন, মস্তকে ময়ূরপুচ্ছ, কর্ণে পুষ্প, অঙ্গে ধাতু দ্বারা বিচিত্রিত হয়েছেন, বাঁশি আর সিংহার উদ্দাম ধ্বনিতে উল্লাসময় হয়েছেন, বৎসগণকে ঘন ঘন আহ্বান করছেন। সখাগণ প্রাণ ভরে কানুর গুণ গাইছে, ব্রজে প্রবেশকালে গোপীগণের তৃষিত নয়নের উৎসব বিধান করছেন। আজ বন থেকে ফিরে ব্রজবালকগণ নিজ নিজ মায়ের নিকট বলতে লাগলো, শ্রীকৃষ্ণ আজ বনে গিয়ে একটি প্রকাণ্ড অজগর মেরেছে আর তার কবল থেকে আমাদেরকে বাঁচিয়েছে। 1 বৎসর পূর্বের ঘটনা, কিন্তু বালকেরা মায়েদের বলল আজ ঘটেছে। অপূর্ব শ্রীকৃষ্ণের মায়া লীলা বৈচিত্র্য। মহারাজ পরীক্ষিত এই কথা শুনে জিজ্ঞাসা করলেন, হে ব্রহ্মণ, মোড়ের একটা সংশয় কৃপা করে নিরসন করুন। নিজ গর্ভস্থ সন্তান অপেক্ষা পরপুত্র শ্রীকৃষ্ণে এই যে গোপজননীদের এইরূপ প্রেম কিভাবে হলো? নিজ পুত্র থেকে পরের পুত্রকে কেউ কখনো বেশি ভালোবাসতে পারে না, কিন্তু এখানে সেটা সম্ভব হলো কিভাবে? শ্রী সুখদেব বললেন, মহারাজ, তবে শোনো, এই সংসারে কেউই কাউকে ভালোবাসে না, সবাই এক আত্মাকেই ভালোবাসে। আত্মাই হচ্ছে প্রেমের বস্তু। পুত্র বৃত্ত প্রভৃতি অন্যান্য বস্তুও আত্মার সুখকর বলেই প্রিয়। এই জন্যই দেখা যায় মানুষের নিজ আত্মাতে যেরূপ স্নেহ মমতাস্পদ পুত্র বৃত্ত গৃহাদিতে সেরূপ হয় না। যারা দেহত্ববাদী তারা দেহকেই আত্মা বলে মনে করে বলে তাদের দেহই আত্মার মতো প্রীতি। তাই তারা নিজ দেহকে যত ভালোবাসে, দেহের সঙ্গে যুক্ত স্ত্রী পুত্র কন্যা গৃহকে তত ভালোবাসে না। দেহত্ববাদীরা যে ভুল করে দেহকে ভালোবাসে তাও আত্মার মতো নয়। দেখা যায় দেহ জীর্ণ শীর্ণ হয়ে গেলে জীবিত আশা বলবতীই থাকে। দেহ অকর্মণ্য হয়ে গিয়েছে যখন, তখনও আত্মা থেকে দেহ বিযুক্ত হোক এটা কেউ ইচ্ছা করে না। অতএব সকল দেহধারী জীবেরই আত্মা হচ্ছে প্রিয়তম।
আত্মার নিমিত্তই চরাচর সকলের যাহা কিছু তাহা প্রিয় হয়ে থাকে। দেহের সম্বন্ধে আত্মা যেরূপ, আত্মার সম্বন্ধে আত্মাও সেই রূপ। আত্মা প্রিয় বলেই দেহ প্রিয়, সেই রকম আত্মা প্রিয় বলেই আত্মা প্রিয়। হে রাজন, শ্রীকৃষ্ণকে চেনেছ তো? তিনি অখিল আত্মার আত্মা। তিনি এসেছেন মর্তলোকের হিতার্থে। মায়ার আবরণে তিনি সাধারণ দেহধারীর মতো প্রকাশ পাচ্ছেন। বস্তুত এই সংসারে যারা শ্রীকৃষ্ণকে জেনেছেন তারা জানেন যে স্থাবর জঙ্গম যা কিছু সবই কৃষ্ণময়। কৃষ্ণ ভিন্ন কোনো বস্তুই এই বিশ্ব প্রপঞ্চে নেই। সংসারে যাবতীয় বস্তু আছে, সকল বস্তুর কারণ স্বরূপ হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। সুতরাং শ্রীকৃষ্ণ ভিন্ন জগতে আর যে কিছুই থাকতে পারে না তা সহজেই বুঝতে পারা যায়। হে রাজন, পুণ্যশ্লোক শ্রীকৃষ্ণের পাদপদ্ম মহৎ ব্যক্তিগণের আশ্রয়স্থল। শ্রীপাদপদ্মকে যারা ভেলা করেছেন, গোষ্পদের মতো অনায়াসেই ভবসাগর পার হয়ে তারা পরমপদ প্রাপ্ত হন। সেই পরমপদ কোনো প্রকার বিপদের আস্পদ নয়, অর্থাৎ সেই পথ পেলে আর পুনরাবর্তন নেই। হে রাজন, যা জিজ্ঞাসা করলেন তার উত্তর দিলাম। জানিতে চেয়েছিলেন কৌমার বয়সে হরি যে কার্য করেছিল পৌগণ্ডে তা কী করে অদ্যকার ঘটনা বলে বর্ণিত হয়েছিল, তার উত্তর আমি দিয়েছি। কৃষ্ণহারা হয়ে 1 বৎসরকে কৃষ্ণ মায়ায় গোপবালকরা ক্ষণার্ধ মনে করেছিলেন। তার সুহৃদগণের সঙ্গে শ্রীকৃষ্ণের এই লীলা কথা, অঘাসুর বধ, পুলিন ভোজন আর ব্রহ্মার মহতী স্তুতি এই সকল শ্রবণ করলে বা কীর্তন করলে জীবের সর্বপুরুষার্থ লাভ হয়। শ্রীকৃষ্ণ বলরাম ব্রজে কৌমারকাল অতিবাহিত করলে নানাবিধ খেলা খেলে। কৌমারচিত সেই খেলাগুলির নাম নীলায়ন, সেতুবন্ধ, মর্কটোৎপ্লবন ইত্যাদি। এই অধ্যায়ে অপরাধী ব্রহ্মা স্তব করলেন। সৃষ্টিকর্তার সঙ্গে অপরাধী সৃষ্ট জীব আমরাও স্তব করলাম। শ্রীহরি কিন্তু এই স্তবের কোনো উত্তর দিলেন না, মনে হয় ক্ষমা করলেন না। অপরাধ করে ক্ষমা চাওয়া, আবার অপরাধ করা ও আবার ক্ষমা চাওয়া, এতে ক্ষমা হয় না। অপরাধ করে আর করব না প্রতিজ্ঞা করলে তবেই ক্ষমা হয়, আর ক্ষমা হয় হরিনাম আশ্রয় করলে। এ জগৎকে জানাতে ব্রহ্মা আবার জগতে এসেছিলেন ব্রহ্ম হরিদাস রূপে। শ্রীকৃষ্ণ এসেছিলেন শ্রী গৌরাঙ্গ রূপে। ব্রহ্মার স্তবে এবারে ঠাকুর নীরব রইলেন, মুখর হইবেন হরিদাসের মহিমা কীর্তনে আর তার নির্বাণ লীলায়। ব্রহ্মমোহন লীলার পরিপূর্ণতা, হরিদাস ঠাকুরের অপূর্ব লীলা প্রয়াণে। এই ব্রহ্মমোহন লীলার আরেকটি আস্বাদনীয় বিষয় এই যে ব্রজের জননীগণ মনে মনে বাসনা করেছিলেন যে শ্রীকৃষ্ণ তাদের সন্তান হলে তারা যশোদার মতো সারা রাত্রি গোপালকে কোলে নিয়ে আদর করে বাৎসল্য রস ভোগ করতে পারবেন। ব্রজের গাভীগণের মনে বাঞ্ছা জেগেছিল যে শ্রীকৃষ্ণের গায়ে বাছুরের মতো লোম হলে তার গা চেটে তাদের আনন্দ হতো, আর শ্রীকৃষ্ণ বাছুরের মতো তাদের স্তনে মুখ দিয়ে খেলে তাদের কত সুখ হতো। ব্রহ্মমোহন লীলায় যোগমায়া জননীগণের ও গাভীগণের বাঞ্ছা পূর্ণ করলেন। স্তব মধ্যে ব্রহ্মা একথার ইঙ্গিত তিনি দিয়ে রেখেছেন। এই অধ্যায়ের বৈচিত্র্য ও বৈশিষ্ট্য। পুলিন ভোজনে চতুর্দিকের সখাগণ প্রত্যেকে শ্রীকৃষ্ণের বদন দেখছেন, এটা একটি বৈচিত্র্য। হারানো সখাগণ ও বৎসগণকে শ্রীকৃষ্ণ কত অন্বেষণ করেছেন, আবার সহসা জানলেন ইনি ব্রহ্মা, এটা ব্রহ্মার কার্য। এটা একটা বিচিত্র ব্যাপার। গোপজননী ও গাভীদের নিজ নিজ সন্তানের উপর বাৎসল্য বর্ধিত হলো। তারা নিজ সন্তান অপেক্ষা শ্রীকৃষ্ণকে অধিক ভালোবাসতেন। শ্রীকৃষ্ণ যখন আবার সকল আত্মার আত্মা বলেই এটা সম্ভব হতো। এটা একটা বৈচিত্র্য। ব্রহ্মার মহামহিমা দর্শন এই লীলার অপূর্ব বৈচিত্র্য। চতুর্দিগস্থ সখাগণ যে সকলেই শ্রীকৃষ্ণের বদন দেখছিলেন, এতে শ্রীকৃষ্ণের কোনো ঐশ্বর্য বিকাশ নেই। সখাগণের গভীর প্রেমই আর হেতু। জগতে ভক্ত ভগবানকে খোঁজে, তিনি আকুল হয়ে ভক্তদের খুঁজেছেন। এই অধ্যায়ের এটি একটি নিরূপম বৈশিষ্ট্য। সহসা শ্রীকৃষ্ণ জানলেন এসবই তো ব্রহ্মার কার্য। সহসা জানবার কারণেই যে ভগবানের যে সর্বজ্ঞত্ব, সর্বশক্তিমত্ব, বিশ্বব্যাপিত্ব প্রভৃতি শক্তি শ্রী বৃন্দাবনে বিশেষ কোনো কাজে আসে না। তারা যেন গাত্র রক্ষীর মতো একটু দূরে অবস্থান করে। কোনো বিশেষ প্রয়োজনে তারা শ্রীকৃষ্ণের কাছে এসে উপস্থিত হন। শ্রীকৃষ্ণ হারানো বৎসকাদের অন্বেষণে অতীব কাতর দেখে তার যে সর্বজ্ঞত্ব শক্তি হঠাৎ শ্রীকৃষ্ণের সেবায় আসলো, আর সেবায় আসতেই সহসা শ্রীকৃষ্ণ সব জেনে ফেললেন যে ব্রহ্মাই সবাইকে হরণ করেছে। ব্রজের জননীগণ ও গাভীগণ নিজ নিজ সন্তান অপেক্ষা শ্রীকৃষ্ণকে অধিক ভালোবাসতেন। তাকে তারা নিজ পুত্ররূপে পাওয়ার একান্ত কামনা করতেন মনে মনে।
প্রত্যেক জননী ও প্রত্যেক গোমাতার বাসনা পূর্ণ করলেন শ্রীকৃষ্ণ। এই লীলায় তাদের প্রত্যেকের সন্তান হয়ে যোগমায়ার কৌশলে এই লীলা হলো ব্রহ্মা নিমিত্ত মাত্র। তবে আমি এই কার্য করলাম, এই মত অহংকার ছিল বলে ব্রহ্মা অপরাধী হলেন, দণ্ডও পাইলেন, কিন্তু কৃপাও পাইলেন অপূর্ব। আজকের মতো পাঠ এখানেই সমাপ্ত হলো। ওম শ্রীকৃষ্ণায় অর্পণমস্তু। হরি ওম।